কলা এক রাত্র থাকলে উপরের খোসাটা কালো হয়ে যায়। আজকে কি কৃষ্ণ প্রেম তার অন্তরে পড়াশোনার অন্তর, কৃষ্ণ বদন দেখতে দেখতে নয়নের জল অনবরত বহির্গমন হচ্ছে। কি প্রেম, কি আস্বাদন! আসল বস্তুটা ফেলে দিয়ে গলার খোসা যেন কৃষ্ণ বদনে তুলে দিচ্ছে। কি পরম তৃপ্তি সহকারে ভগবান কৃষ্ণ আস্বাদন করছে। কেউ না কেউ বলছে বিদুরকে, বিদুর তুমি গঙ্গা স্নানে লিপ্ত, একবার চেয়ে দেখো, এতদিন ধরে তাকে ডাকো। সে কৃষ্ণ তোমার আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। কুলে বসন রেখে বিদুর গঙ্গায় নেমেছিল স্নান করতে, বসন করা পড়ার কথা ভুলে গেছে। পাগলের মতো কৃষ্ণ এসেছে বলে এই কথাটা শোনা মাত্র বিদুর উঠে ছুটে চলে যাচ্ছে বাড়িতে। গিয়ে দেখছে সত্যি পরাশরী আসল বস্তু ফেলে দিয়ে কলার খোসা আমার ভগবানের বদলে তুলে দে। পরাশরী, তুমি কি পাগল হয়েছ? কেন? আসল বস্তু ফেলে দিয়ে তুমি ভগবানের বদলে কলার খোসা দিচ্ছ। কৃষ্ণ মৃদু হয়েছে বলছে, ভক্ত মা না হয় আবেগে আপ্লুত হয়ে আমার বদলে নয়ন দিয়ে আজকে আমাদের দেহ মনে প্রাণ সঁপে দিয়ে কলাটুকু ফেলে দিয়ে আসল বস্তু ফেলে দিয়ে কলার খোসা আমাদের খাওয়াচ্ছে। আমি মনের আনন্দে তৃপ্তি সহকারে সেবা পাচ্ছি, কিন্তু তুমি কি করেছো একবার ভেবেছো? কেন আমি কি করেছি? বলছে একবার কি তুমি নিজের দেহের দিকে লক্ষ্য করেছো? কেন কি হয়েছে প্রভু? বলে এ তো না হয় আমার কলা বস্তু ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছে, কিন্তু তুমি কি করেছো? এতটা পথ তুমি কেন বস্ত্র বিভূষণা হয়ে চলে গেছো? তুমি কি করেছো? তুমি তো আরো বেশি পাগল হয়ে গেছো। তুমি বসন করার কথাও ভুলে গেছো। সত্যি ভিতরে নিজের অঙ্গের দিকে তাকিয়ে দেখছে তার অঙ্গে কোনো বসন। দয়াময়, আজকে তুমি আমাকে লজ্জার কথা বলছো। যেদিন আমি সপ্তম মাসে মাতৃগর্ভে হেটমন্ডে ঊর্ধ্ব পদে আমি ছিলাম, সেদিনও তো আমি তোমার দর্শন পেয়েছিলাম। ওই সেদিন তো তুমি এই লজ্জার কথা, ভূষণের কথা বলনি। আর সেদিন আমি তোমার রাঙ্গার আতল দুটি চরণ ধরে বলেছিলাম, ওই জম্বুদেবী আমি কতবার গিয়েছিলাম আর কতবার এলাম, কিন্তু গিয়ে তোমার দেখা পাইনি। আর ওই পৃথিবীর মুখে আমি যেতে চাই। সেদিন তো এই বসনের কথা বলনি। সেদিন তুমি বলেছিলে 10 মাস 10 দিন পূর্ণ হলে আমি যদি এই জগতে না আসি, আমার মা নাকি আমাকে পেটে ধরে মানা যাবে। আর সেদিন মাতৃ হত্যা পাপে আমি নরকভোগ করতে হবে আমাকে। কিন্তু আবারও ভেবে দেখো গোবিন্দ, যখন আমি মাতৃগর্ভ থেকে প্রসব হয়ে পৃথিবীতে এলাম, বাবা আমার পরনে কোনো বসন ছিল? আজকে সুন্দর দামি দামি পোশাক পরে কীর্তনে দাঁড়িয়েছি, কীর্তন করছি, কিন্তু আসার বেলা আমার একটা সুতোও ছিল না। ভেবে দেখো যাবার বেলাও কিন্তু একটা বস্ত্র আমার থাকবে না। থাকবে? এই দামি বস্ত্রগুলো আমার সব খুলে নেবে। লজ্জা নিবারণের জন্য একটা বসন আমাকে দেবে। আর এই বসনটা দিয়ে যখন আমার দেহটা ঢেকে নিয়ে চারজনাতে কাঁধে করে বলো হরি, বলো হরি, হরি বল বলে যেদিন আমাকে শ্মশানে নিয়ে যাবে, ওই একটি বসনও সেদিন আমাকে সঙ্গে দেবে না। যখন চিতাখানা সজ্জিত করবে কাষ্ঠ দিয়ে, কাষ্ঠের উপরে আমার এই মৃত দেহখানা শোয়ায় রাখবে, একটা বসন নিয়েছিল রাস্তায় আবরণটাও ঢেকে দিয়েছে। এই বসনটা আবার তখন দেবে না। এই লজ্জাটা নিবারণ হবে কি দিয়ে মা?
এক ঝাঁক লাকড়ির উপরে খড়ির উপরে দেহটা দেবে, দেওয়ার পরে আবার একটি বসন ঢেকে দিয়ে নিয়ে গিয়েছিল।